আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ফলোয়ার। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আজকে আমি আর আমার মামা একজন যাইরাম রাখালগঞ্জ। আমরা সিলেট থাকি রাখালগঞ্জ যাইরাম আমার মামার হৌর বাড়ি দাওয়াত খাওয়াত। কইলাম তার আপনারা একটু ভিডিও রাস্তাঘাট শেয়ার করি। ওই যে বর্তমানে দেখরা ডাইন বামে গাছ পানি, ডাইন সাইডে পানি আওর। এই জায়গা খুব প্রসিদ্ধ একটা জায়গা। এই জায়গার নাম ফেরাইট চর। কেউ কইন ফেরাইট চক, কেউ কইন ফেরাইট চর। এটা সিলেট হুমায়ুন চত্বর থাকি প্রায় 2 কিলোমিটার দূর। ইনো এক সময় পানি টানি হইতো। এখানোর একটা বেড একটা ইতিহাসও আছে। মাইনসে কইতা এখানো যে রবার্টস ইউজ টু লুট এভরিথিং ফ্রম দ্য পিপল হেয়ার, বাট আই ডিডেন্ট সি, আই হার্ড। আমি শুনছি না এনে বলে আগে গাছপালা ফালাইয়া ডাকাতি হয়ে যেত। তখন ইনো সন্ধ্যা বাদে এই জায়গাত সন্ধ্যা পরে মানুষ বয় আর যাওয়া বা কম করতা, খুব সাবধানতা অবলম্বন করিয়া যাইতা। এখন মোটামুটি কয়েক বছর ধরিয়া, বিগত 5-7 বছর ধরিয়া সব কোনটার শোনা যায় না। আগে আগে উনতা নানি ফেচুগই ও শ্রীমঙ্গল সাতগাঁওর পাহাড় বিভিন্ন জায়গাত ডাকাতি হইতো। আলহামদুলিল্লাহ এখন আমরা দেশে এসব ডাকাতি উকাতি কোনটা হয় না। এখন বহুত আমরা অ্যাডভান্স হয়েছি বাংলাদেশ। খালি রাস্তাঘাটটা একটু ভাঙ্গা আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হইব। গরিব দেশ তো, এটা কিলা কিতা কর্তা সরকারে এক বাই গড়লে আর এক বাই ভাঙ্গি যায়। তা এবারল সব তো সমান। ওদের দেখানি বাম সাইডে বিল্ডিং, এই সাইডে সারা আপনার সিলেট জেলা ট্রাক স্ট্যান্ড হয়ে গেছে। আরও এলাম আমরা সামনে দেওকাইন দোকান দেখান পিজা, এখন সব জায়গাত ব্রাঞ্চ আছে। পিজা, পিউরিয়া, ফুলকলি, স্বাদ, এটা আত্মীয়র বাড়ি যেনও যাইবা সবখানে এটা পাওয়া যায়। এখন আমরা গোবিন্দগঞ্জ যাওয়ার আগে আবার বামেদি রাখালগঞ্জের রাস্তা, রাখালগঞ্জের রাস্তা থাকি আমরা যাই এখন আত্মীয়র বাসাত। এখন কিছু আমার বাগনায় মিষ্টি মিঠাই কিনবা। আর ও দেখাই নিও এখন সেলুন আছে, তা আপনারা একটু বাংলাদেশের সেলুন দেখাই যাই। এখন গ্রাম অঞ্চলের সেলুন খুব সুন্দর, ডেকোরেশন করিয়া বালা হাই ফাই সিস্টেম। ওই দেখরানি ইয়া মা ছোটো ভাই এগু কি ডিজাইনে চুল কাটের। তার যে ওয়ার্ল্ড কাপর নেইমার, ব্রাজিলের প্লেয়ার নেইমার স্টাইলে তাই চুল কাটরা বালা। আউকা আমরা মিষ্টির দোকানও যাই। তাহলে পিজা শপ দেওকা বাচ্চাদের চশমা, নেপি, পাম্পার্স এভরিথিং মিলে তারা সব, তার অল ম্যাটেরিয়ালস। বাচ্চাইন তোর ওদের জনসন, বেবি লুশন, বাইরে দেশর ইন্ডিয়া, থাইল্যান্ড। হয়তো আমার বাগনা শাহিন মামা। ওকে, তাই ওর বাড়ি যাইরাম, তো তাই কিছু তাই ব্যাপারে একটু আইলে একটু ন তাইনেরও আমার শাহিন মামার একটা দোকান আছে, বসিমালার দোকান। ওই দেখানি ফ্রিজ, এগুলোর মাঝে দেশি লেচুর ড্রিঙ্ক আছে। ওই দোকা লেচুর ড্রিঙ্ক, এটা আমরা দেশে খুব সুস্বাদু, 30 টাকা দাম, খুব মজা। ভিতরে লেচুর টুকরা। আরও একটা আছে স্ট্রবেরি ফ্লেভার, এটার মাঝে আছে আবার পাইনঅ্যাপল ফ্লেভার, খুব সুস্বাদু। এগুলো আমরা দেশি পণ্য। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধর বাদে ইসরায়েলি প্রোডাক্টস বাংলাদেশে এখন আর চলে না। এখন আমরা দেশি প্রোডাক্টস মানুষে খাইরা। আপনারাও যে যেন আছেন খাইবা ইনশাল্লাহ। আমরা দেশের পণ্য কিনলে দেশ উন্নত হইব, আরও আগে দিয়ে যাইব।
আমরা একে অন্যরে সহযোগিতা করলে দেশ আরও উন্নত হইব। এখানে অন্য দেশের পণ্য আমরা ব্যবহার করতাম নিজের দেশ তুইয়া। এবার নিমকি ফিজার নিমকি আমার মামায় নিমকি লইলা 1 কেজি আর ওই দেওয়া ফিজার টুস্ট তাই টুস্টও লইবা এখন 1 কেজি। এই টুস্টর কেজি হইলে গিয়া 250 টাকা। খুব টেস্টি ফিজার টুস্ট। যারা বাইরা দেশও আছেন তারা হয়তো জানলাম না বাইরা দেশও আছেন এই ব্রাঞ্চ, বাট বাংলাদেশের ফিজার টুস্টগুলা খুবই টেস্টি। আর মিষ্টি তা 350 থেকে 550 টাকা পর্যন্ত আছে। এই যে নর্মাল মিষ্টি এগুলো 350 টাকা 60 টাকা। আর আমার মামায় লইছেন ওটা সাদা মিষ্টি 1 কেজি, খালা 1 কেজি, লাল 1 কেজি, 3 কেজি। কারণ হবুর বাড়ি যাইরা তো ঈদ বাদে সারা ডাটে বাটে মিষ্টি মিঠাই লইয়া যাইরা। এর মাঝে ড্রিঙ্কও ও তাই গাড়ি এখন কিনছেন তাই অনেক পরিশ্রম করিয়া ছোটো দোকানদারি করিয়া ছোটো দোকান থেকে আস্তে আস্তে তাই দোকান ইমপ্রুভ হয়েছে। আমরা এলাকাত সাফরান এলাকাত তাই বাড়ি করলগ্রাম তাই নো কার ওখান লইছেন লইয়া আমারে লইয়া ছুটিছেন। আমিও ড্রাইভিং জানি কইলাতে মামা আমার হৌর বাড়ি বেড়াই আই বহুত দিন ধরে তাই তারিখ করছেন ও আইসি তাই কার ওখান লইছেন প্রায় 6 লাখ টাকা দি। অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাই মূলত কি ছোটো দোকান দিয়ে আস্তে 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 তাই ও পর্যন্ত আইসেন। ইনশাল্লাহ তাই একজন সফল ব্যবসায়ী। আশা করি আমরা দেশের যে ভাই ভাতিজা যারা আছেন ব্যবসা বাণিজ্য পরিশ্রম করুক ইনশাল্লাহ সবও একদিন সফলতা হইবা। চেষ্টা করলে বালা ফল মিলে। আর যদি আমরা ঘুমাই ঘুমাইয়ে স্বপ্ন দেখিতে তো কিন্তু হইতো না। আমও নাই সালাও নাই, রাইতে বাদশা আর দিনে ফকির। দেখরানি কত সুন্দর সবুজ ধান ক্ষেত হইছে, মানুষে আলি রইরা ধান রইরা। কত সুন্দর একটা কমিউনিটি সেন্টার। আমরা প্রায় এখন জাঙ্গালাটার কাছাকাছি আছি। কত সুন্দর আমাদের গ্রামের রাস্তা, বাংলাদেশের গাছপালা, গ্রিন ট্রি কত সুন্দর লাগে। ওই দেখা এবার আমার যে উন্দালর ফাঁকঘরর সব তা আছে, বালতি ঝাড়ু মগ সব তা আছে। সাইকেলে লিয়ে তাই তা ফেরিওয়ালা যারে কয় তা বেসন তাই গ্রামে গ্রামে গিয়া ওই দোকান ওজন আইরা। এগুলো হইল গৃহিণীদের ঘর সাজানোর সরঞ্জাম। দেখেন এই রাস্তার অবস্থা এই কয়দিন ধরে বালা বৃষ্টি দিছে, আনাছে খানাছে রাস্তাঘাট বেশিরভাগ ম্যাক্সিমাম রাস্তাও ভাঙ্গা। এখন আমরা আমার মামার হরবারের খান্দাতে আইছি, ওই দেখলানি ওবা একটা খাল গেছে, ওনার মাঝে মাছ দেখা যায়। ক্যামেরা দিয়ে ধরেন না, ছোটো ছোটো ফুটি মাছ, চেঙ্গি মাছ, চেং মাছ কেউ কোন দেখা যায়। তাতে বড়ি বাইলেও বালা মাছ মারা যায়। ও চিনেন নি কিতা? এই ফেনা কিতা কইছেন আপনারা? এই ফেনার নাম কিতা? কত সুন্দর মাছের জায়গা। আজ আমার নান্যে আমরা মাছ খাওয়াইবা, দেশীয়তা খাল বিলের টাটকা মাছ খাওয়াইবা আমরা দেখলানি। এই খালর খান্দাত আমার গড় হইলে তো ডেইলি বড়ি দিয়ে মাছ মারলাম মানে। ওই নৌকা নৌকা কত সুন্দর, বাংলাদেশের পুরানা ঐতিহ্য। যাই হোক, আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবা, আমার লগে থাকবা। ওলা বিভিন্ন জায়গায় যাইমো আপনারা দেখানোর চেষ্টা করবো গ্রামীণ পরিবেশ হালচাল। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা, আমার সাহায্য করবা। আমার ইউটিউব চ্যানেলের নাম মিজানুর রহমান ট্রু রেভুলেশন। আপনারা লাইক কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।